নায়িকা পরীমনির সঙ্গে সাকলাইনের বিয়ে বহির্ভূত অনৈতিক সম্পর্ক প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। জনপ্রিয় নায়িকা পরীমনির সঙ্গে সাকলায়েনের বিয়ে বহির্ভূত অনৈতিক সম্পর্ক প্রমাণ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিএসসিতে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে, তদন্তে উঠে এসেছে নায়িকা পরীমনির সঙ্গে সাকলায়েনের বিয়ে বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল। সাকলায়েন পরীমনির বাসায় গিয়ে রাত্রি যাপন করতেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে 13 জন পিএসসিকে ওই চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, অসদাচরণের কারণে সাকলায়েনকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। 2021 সালের 9 জুন রাতে ঢাকা বুট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে 14 জন সাভার থানায় ব্যবসায়ী নাসির মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিলেন পরীমনি। সেই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন সাকলায়েন। এদিকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় নায়িকা পরীমনি ও জুনায়েদ বুগদাদি জিমি ইউরোপের জিমের জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত তার জামিন মঞ্জুর করে। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। বিজ্ঞ আদালত সার্বিক বিবেচনায় আমাদের দুজনেরই জামিন মঞ্জুর করেছেন এবং পরবর্তী তারিখ 1-10-2024 ধার্য করেছেন চার্জ হিয়ারিংয়ের জন্য। মামলাটা ট্রান্সফার হবে ট্রায়ালের জন্য অন্য কোর্টে। এদিন সকাল 10:15টার দিকে আদালতে হাজির হন পরীমনি। তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।